হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকস কি। তো চলুন শুরু করা যাক। ম্যাক ওএস এ কয়েকটি উপায়ে উইন্ডোজ ইনস্টল করা যায়। তার মধ্যে একটি ম্যাক ওএস এর বিল্ডিং সিস্টেম, বুটক্যাম্প অ্যাসিস্ট্যান্ট ইউজ করে এবং ভার্চুয়াল মেশিন ইউজ করে। আমরা আজকে দেখব ভার্চুয়াল মেশিন ইউজ করে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করা যায়। তো উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য ভার্চুয়াল মেশিন প্রয়োজন হবে। আমি প্রিফার করি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা উচিত। তো ভিএমইআর ফিউশন ডাউনলোড করার জন্য সাফারি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখব ভিএমইআর ফিউশন ফ্রি ডাউনলোড। প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে দেখেন, এটার অ্যাড্রেস থেকে বোঝা যায় এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা ওপেন করার পরে এই যে ডাউনলোড ফিউশন অর ওয়ার্ক স্টেশন এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে লগ ইন করতে হবে। যদি ইউজার আগে থেকে না থাকে তাহলে এখানে ইউজার ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন রাইট সাইডে টপ কর্নারে লগ ইন বাটন আছে। এই লগ ইন বাটনে ক্লিক করে দুইটা বাটন দেখতে পারবেন, লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো রেজিস্টারে ক্লিক করে এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসে আপনি লগ ইন করবেন। ইমেল অ্যাড্রেস লেখার পরে এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচা পূরণ করেন। ক্যাপচা পূরণ করার পরে নেক্সট। এই নেক্সট করার পরে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মেইলে। তো মেইল থেকে ভেরিফিকেশন কোডটা নিতে হবে। মেইল ওপেন করে ভেরিফিকেশন কোড হয়তো আমাদের এই যে কাস্টমার সাপোর্ট, এখানে ভেরিফিকেশন কোড হলো 777-890। এখানটা 777-890। ওকে, এটা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এরপরে আপনার অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে, যেমন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ফার্স্ট নেম, সিলেক্ট কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ। জব টাইটেল, এখানে অনেকগুলো জব টাইটেল আপনি আপনি নির্বাচন দিতে পারে, আমি আদার্স দিলাম। এখানে একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো যেটা আসছে ওইটাই আমি নিয়েছি। তো যেটা আই অ্যাকসেপ্ট টিক অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি চলে যাবেন সেই আগের অফিসিয়াল ওয়েবসাইটে। যে আবার একই বাটনে ক্লিক করেন। এরপর আপনাকে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যে সেখানে সিলেক্ট থাকবে মাই ডাউনলোডস। এখানে আপনি ছোট নোট দেখতে পারবেন, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করেন। এরপরে আপনার এই যে যে প্রোডাক্টগুলো আছে এদের, সেই প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এখান থেকে আমি ভিএমওয়্যার ফিউশনটা ডাউনলোড করব। নিচের দিকে আছে, স্ক্রল করে যে ভিএমওয়্যার ফিউশন, এটা ক্লিক করলাম। এরপর ভিএমওয়্যার ফিউশন 13 এরপরে ক্লিক করলে এর একটা রিলিজ হিস্টোরি দেখতে পাবেন। এই ভার্সন হিস্টোরি থেকে এখানে লেটেস্ট যেটা ভার্সন 13.6.3, এটা হলো লেটেস্ট বাট স্টেবল না। আপনি স্টেবল ভার্সনটা দেখেন, নিচে আপনি রিলিজ লেভেল নোট ইনফরমেশন দেখতে পারবেন, যেটা হলো 6.2। তো এটা ডাউনলোড করবো। অবশ্যই লেটেস্ট বা ভার্সন ডাউনলোড করা ভালো, কিন্তু আপনি সবসময় স্টেবল ভার্সনটা ইউজ করার জন্য চেষ্টা করবেন। এরপর এখান থেকে ক্লিক করার পরে আমার ডাউনলোড লিঙ্ক জেনারেট হলো। এবারে ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করার পরে এটা ডাউনলোড শুরু হবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করব না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি নতুন করে ডাউনলোড করব না। তো চলুন ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমার ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে আমার এই যে ভিএমওয়্যার ফিউশন 13.6.2 এই আইকনে ডবল ক্লিক করে এখানে লেখাই আছে ডাবল ক্লিক টু ইনস্টল ভিএমওয়্যার ফিউশন। এখানে ক্লিক করার পরে আপনার যে অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড এটা আপনি দিবেন। এবার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। জি, এই যে হ্যাঁ, ইনস্টল কমপ্লিট। এখন আপনাকে এখান থেকে আমি এটা রিজেক্ট করে দিচ্ছি, এটা দরকার নাই। এখান থেকে আপনার ক্রিয়েট এ কাস্টম ভার্চুয়াল মেশিন এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমার যদি ক্রিয়েট করতে হয়,
এখন আমার প্রয়োজন পড়বে উইন্ডোজের আইএসও ফাইল। তো এটা আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এটা উইন্ডোজ, আমরা জানি এটা মাইক্রোসফটের প্রোডাক্ট। আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে লিখব ডাউনলোড উইন্ডোজ 10 আইএসও ফাইল। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে মাইক্রোসফটের, এই সাইটটায় আমরা ক্লিক করব। এবার আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। এখান থেকে উইন্ডোজ 10 এর আপনি সিলেক্ট এডিশন, এখানে সিলেক্ট ক্লিক করার পরে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও কনফার্ম। এরপরে ভাষা সিলেক্ট করতে হবে, অর্থাৎ সিলেক্ট দি প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট 64 বিট ডাউনলোড করব। তো এটাও আমি আর ডাউনলোড করব না, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড করা না থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এটা ক্যান্সেল করে দিচ্ছি, ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমার মূল সেটআপে যাব। এই যে আমার ডেস্কটপে এটা ডাউনলোড করা আছে। এখন ক্রিয়েট এন্ড, এরপর এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, অ্যাপেল ওএস, ভার্চুয়াল ইএক্স আদার, আপনারা সবগুলো তো স্টাডি করলে করতে পারেন। তো আমি সিলেক্ট করব মাইক্রোসফট উইন্ডোজ, এরপর উইন্ডোজ 10 64 বিট, দেন কন্টিনিউ। তো এখান থেকে ইউএফআই মোড সিলেক্ট করলাম, দেন নেক্সট। এরপর ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, আমরা অবশ্যই নতুন একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করব। আর যদি আপনার আগে কোনো ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করা থাকে, সেটা আপনি ইউজ অ্যান্ড এক্সিস্টিং ভার্চুয়াল ডিস্ক সিলেক্ট করে আপনি ওই ডিস্কটা চেনাই দিলেও দিতে পারেন। নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেইগুলো দেখতে পারেন। কন্টিনিউ। এখান থেকে কাস্টম সেটিংস, এর ডিটেলস যেটা আছে সেটা পড়তে পারেন। ভার্চুয়াল মেশিন সামারি, গেস্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 64 বিট, নিউ হার্ড ডিস্ক ক্যাপাসিটি 60 জিবি, মেমোরি 2 জিবি, নেটওয়ার্কিং, শেয়ার উইথ মাই ম্যাক নেট, ডিভাইস সামারি টু সিপিইউ কোর্স। এরপর এখানে আদার্স আরও আছে। এবার আপনি কাস্টম সেটিংস এটা সেভ করেন। এখন আপনি সেটিংস উইন্ডো ওপেন হবে। জেনারেলে যা আছে যেভাবে আছে সেভাবেই, এখানে কোনো চেঞ্জ নেই। এরপরে শেয়ারিংয়েও কোনো চেঞ্জ নেই। এবার ডিফল্ট অ্যাপ্লিকেশন, এখানে প্রথমটা টিক থাকবে, আপনারা টিকটা দিয়ে নেবেন। ওপেন ইউর ম্যাক ফাইলস অ্যান্ড ওয়েব লিঙ্কস ইউজিং উইন্ডোজ, এটা উঠায় দিবেন। এরপরে মাউস অ্যান্ড কিবোর্ড, এটা অবশ্যই উইন্ডোজ 10 প্রোফাইল সিলেক্ট করবেন। এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো প্রসেসর অ্যান্ড মেমোরি। তো এখানে প্রসেসর 2 কোর সিলেক্ট আছে, এটাই থাকবে। এবার র্যাম এখানে 2 জিবি আছে, কিন্তু একবার 2 জিবিতে চলবে না। এটা আমি 6 জিবি র্যাম দিচ্ছি। 6 জিবি আপনি 1024 × 6 দিয়ে যেটা হয় আপনি সেটা সিলেক্ট করবেন। এটা 6144 হয়, এটা সিলেক্ট করলাম। এবার এখানে অ্যাডভান্সে এসে আপনি এই যে ইনেবল হাইপার ভাইজর অ্যাপ্লিকেশন, এটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। এরপর ডিসপ্লে সেটিংসে যেভাবে আছে ওইভাবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমি ইথারনেট সিলেক্ট করছি। আমার এই মুহূর্তে ওয়াইফাইটা অফ আছে, এই জন্য আমি অফই রাখছি, ইচ্ছা করে অফ রাখছি, যাতে এটা ইনস্টলে আমার এক্সট্রা কোনো প্যারা না দেয়। এরপরে নেক্সট, হার্ড ডিস্ক ড্রাইভ, এখানে 60 জিবি সিলেক্ট আছে, এটা ন্যূনতম, তবে এটা 120 জিবি আমি প্রিফার করছি, এবং এটা 120 জিবিতে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো আবার এটা অ্যাপ্লাই। এরপরে সিডি ডিভিডি, এখানে আপনারা মূল কাজ সেটা হলো আপনি এই যে সুপার ড্রাইভ, এখানে সিলেক্ট করে আপনার আইএসও ফাইলটা চিনে দিতে হবে। চুজ এ ডিস্ক অর ডিস্ক আইএসও, এখান থেকে আপনি আপনার যেখানে আইএসও ফাইলটা রাখা আছে সেই লোকেশনে যে ওই আইএসও ফাইলটা সিলেক্ট করবেন, দেন ওপেন। এখানে অ্যাডভান্সে যে সেটিংস আছে থাকবে, সাউন্ড কার্ড যেভাবে আছে থাকবে, আপনারা না চাইলে ডিসেবল করে দিবেন। ক্যামেরা, স্টার্টআপ ডিস্ক, এগুলো সব। এবার আপনার এখানে শুধু অ্যাডভান্সে কিছু একটা সেটিংস আছে, এই যে সিনক্রোনাইজ টাইম, এই টিকটা উঠাই দিবেন, এবং একেবারে লাস্ট ডিসেবল সাইড চ্যানেল মিটিগেশন, এটা অবশ্যই দিবেন। এটা পারফরমেন্সটা অনেক ভালো হয়। উইন্ডোজ সেটিংস উইন্ডো ক্লোজ করছি। এখন সেটিংস মোটামুটি কমপ্লিট। এবার এখন উইন্ডোজ সেটআপ দিতে হবে। তো এবার উইন্ডোজ নর্মালি যেভাবে সেটআপ দিতে হয়, একই প্রসেস। আপনার মেশিন স্টার্ট হওয়ার পরে এখানে যে কোনো একটা কি প্রেস করতে হবে। এই যে এখন যে কোনো একটা কি প্রেস করতে হবে, হলে উইন্ডোজ সেটআপ শুরু হবে।
উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এই যে এখানে সেম যেগুলো সিলেক্ট আছে এগুলোই রাখবো। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট আছে, কিবোর্ড আর ইনপুট সবই আছে। যা আছে এগুলোই সিলেক্ট থাকবে। এবার নেক্সট, ইনস্টল নাও। আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এখান থেকে উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করতে হবে। নেক্সট, অ্যাকসেপ্ট। এখানে সেট করতে হবে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। এরপর আপনার এই যে ডিস্কটা ক্রিয়েট হয়েছে এটা তো আনঅ্যালোকেট অবস্থা আছে, এটা অ্যালোকেট করতে হবে। অর্থাৎ নিউতে ক্লিক করে অ্যাপ্লাই, ওকে, ডিস্ক অ্যালোকেট হয়ে যাবে। এবার এই যে তো অ্যালোকেট হয়েছে, এখন আপনি নেক্সট, কপি উইন্ডোজ ফাইল, ওকে। এখন ইনস্টলেশন হচ্ছে 0%, এখনই শুরু হবে। এটা 100% হবে। এটা যার যার পিসির কনফিগারেশনের উপরে নির্ভর করে কত দ্রুত ইনস্টলেশন হবে। এটা আমি দেখেছি অনেকের আরও অনেক ফাস্ট ইনস্টলেশন হয়, বাট আমার ক্ষেত্রে মোটামুটি ভালোই সময় লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, এবং যদি ইউটিউবে ভিডিওতে দেখেন সাবস্ক্রাইব করবেন। তো মোটামুটি ইনস্টলেশন শেষের দিকে 86%, 87, এটা 90, 91, 92, অলমোস্ট ডান। 100% ইনস্টলেশন কমপ্লিট। এখন ইনস্টলিং ফিচার্স, ফর ইনস্টলিং আপডেট। এরপর আপনার রিস্টার্ট নেবে। তো রেজিস্টার্ট নেওয়ার সময় আপনি অবশ্যই কোনো কি আর প্রেস করবেন না, এটা অটোমেটিক্যালি রেজিস্টার্ট নেবে। রেজিস্টার নিচ্ছে। এখানেও আর কোনো কাজ নাই। এখানে সিস্টেম নিজেই কিছু কনফিগারেশন করবে, কিছু রেডি করবে সিস্টেম, এরপর অটোমেটিক্যালি সিস্টেম রান হবে। গেটিং রেডি। এখানে আর কিছু কাজ আছে। আর একবার রিস্টার্ট। এখানে আপনার রিজিয়ন সিলেক্ট করতে হবে, ইউনাইটেড স্টেট। কিবোর্ড লেআউট ইউএস, ইয়েস। সেকেন্ডারি লেআউট অ্যাড করতে চাইলে অ্যাড লেআউট, আমি স্কিপ করছি। ইন্টারনেট কানেকশন, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটা ইচ্ছা করেই বন্ধ রাখছি। এটা ইন্টারনেট থাকলে এক্সট্রা কিছু ইনস্টলেশন আছে। আমি কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, এটাই করছি। আপনারা ইন্টারনেট কানেকশন করে ওইগুলো ইনেবল করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু ঝামেলা করতে হবে, আমি ঝামেলা এড়িয়ে যাচ্ছি, আমার এত কিছু দরকার নাই। তো এখানে পিসি নেম আল ইমরান হোসাইন, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো পাসওয়ার্ড। আমি একটি পাসওয়ার্ড সেট করছি। নেক্সট, এখানে কনফার্ম পাসওয়ার্ড। নেক্সট, এখানে ইউনাইটেড স্টেট, ইয়েস। জাস্ট এ মোমেন্ট। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে একটা অপশন আসছে, যেটা হলো তিনটা সিকিউরিটি কোশ্চেন। তিনটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং সেখানে অ্যান্সার লিখতে হবে। তো এটা আপনার ইচ্ছা মতন দেন। এটা যেহেতু এটা ভার্চুয়াল মেশিন, এমন না যেটা ভুলে গেলে আপনার অনেক ক্ষতি। আমি তিনটা দিচ্ছি আমার এটা ইচ্ছা মতন। এটা ভুলে গেলে সমস্যা নেই, এটা ফেলে দিয়ে নতুন করে আবার ইনস্টল করে নিব। নেক্সট।
এইগুলো সবই অফ করে দিব, আমার এই সার্ভিসগুলোর দরকার নাই, সব ডিজেবল করে দিচ্ছি। অ্যাকসেপ্ট, জাস্ট এ মোমেন্ট, নট নাও। এটা কর্টেনা এনেবল করে চাচ্ছে কিনা, এখন চাচ্ছি না। তো সবই কমপ্লিট। এখন উইন্ডোজ মেশিন রেডি, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। দিস মাইট টেক সেভারাল মিনিট, এটা একটু কিছু সময় নিতে পারে। এটাও সিস্টেমের উপরে নির্ভর করে, সিস্টেম কনফিগারেশনের উপরে। আমার বেশি সময় নেয়নি। লিভ এভরিথিং টু আস। অলমোস্ট দেয়ার, হয়তো অলমোস্ট ডান। আমার উইন্ডোজ সেট আপ কমপ্লিট। এখানে এখন কিছু সেটিংস আছে, আপনি আপনার মতন করে সেটিংস করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আবারও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আপনার কোনো জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।